কেউ আছেন এখন? জিসান ভাই আছেন? ভাই আসি বলেন। ভাই দেখেন তো, আমি এখানে এই যে হিলিং ব্রাশ টুল নিয়ে এই কপালের এখানে এখান থেকে আমি কন্ট্রোল সিপে আমি একটা স্যাম্পল নিচ্ছি, নিয়ে এখানে যে ঘষাঘষি করতেছি, এটা কি কোনো কাজ হচ্ছে? আচ্ছা, তো এখন আপনি একটু দেখেন আপনার লেয়ার 2 আছে হচ্ছে উপরে, আর আপনি স্পটে কাজ করতেছেন, এই জন্য আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে এইখানে কাজ করব। উপরে কাজ করলে এটা উপরে দেখাবে না, তা নাহলে তো এটা মানে শো করবে না। আচ্ছা, আমি এখান থেকে ছবি নিলাম, নিয়ে এরকম করতেছি। ও আচ্ছা আচ্ছা, এখন একটু চেঞ্জ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, জিহান ভাই আছেন? হ্যালো, হ্যালো। জি ভাই আসি। আরে দেখুন তো, লিপস্টিক লাগাইছি, কেমন হয়েছে? আচ্ছা আচ্ছা, দেখি না। পারফেক্ট হয়নি, বাট চেষ্টা ঠিক করলাম আছে আর ভাই, কি। ভালো হয়েছে। থ্যাংক ইউ। জি ভাই, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ভাই যেটা করছি ওটা হচ্ছে আপনার ওই যে লেয়ার মাস্ক নিয়ে করছি, হ্যাঁ, কালার নিয়ে পরে কি করছি হ্যাঁ সফটওয়্যার। বুঝছি। তো এখন বিষয় হচ্ছে যে ভাই, এটা পারফেক্ট করার জন্য মানে এভাবে কি পারফেক্ট করা লাগবে, করার আমি যে জন্য যেটা নিয়মে করছি? করতে হয় সেটা হচ্ছে যে আপনি লেয়ারের উপরে পাশে ডাবল ক্লিক করেন। লেয়ারের পাশে ফাঁকা জায়গাতে আচ্ছা এই পাশে না ভাইয়া, লেয়ার 3 এর পাশে ফাঁকা জায়গাতে ডাবল ক্লিক করেন। আচ্ছা, করলাম। ভাইয়া চেন আইকনে না তো, আমি বললাম লেয়ার 3 এর পাশে যে ফাঁকা জায়গা আছে না, সেগুলাতে হ্যাঁ ডাবল ক্লিক করেন। হুম, এখানে দেখেন যে মানে ব্লেন্ড ইফ নামে অপশন আছে, দুইটা অপশন পাচ্ছি, যে দিস লেয়ার, আন্ডারলাইন লেয়ার, মিডিলে মিডিলে ব্লেন্ড ইফ। এটা না হ্যাঁ। না না না, যেখানে ছিলেন সেখানে, বা ওটাকে অফ করে দেন, অফ করে দেন। হ্যাঁ নিচে দেখেন, নিচের দিকে আসেন, দুইটা পাচ্ছেন, স্লাইডার দেখতে পাচ্ছেন, দিস লেয়ার, আন্ডারলাইন লেয়ার, লেয়ার। দুইটা স্লাইডার, হ্যাঁ এই যে দুইটা স্লাইডার আছে যে, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। দুইটা স্লাইডার দিয়ে এই কাজগুলো করা হয়। মানে কিভাবে এটা কি করতে হবে এখন? কিছু করা এটাকে লাগবে? বলা হচ্ছে অ্যাডভান্স ব্লেন্ডিং। তো এটা দিয়ে কিভাবে করে, ঠিক আছে, এটা ঠিক আছে, গ্রে ঠিক আছে, আপনার অন্য কিছু করার দরকার নাই। আপনি যেটা করবেন, আন্ডারলাইন লেয়ার হ্যাঁ আছে না নিচেরটা, জি, হ্যাঁ হ্যাঁ। আন্ডারলাইন লেয়ার যেটা আছে, এইটাকে যেটা করবেন আপনি হচ্ছে, যে সাপোজ হোয়াইটটা বের করে দিবেন কিছুটা, মানে রিয়েলিস্টিক আনার ট্রাই করতেছে, তার জন্য হ্যাঁ যেটা হ্যাঁ। করবেন, অল্ট প্রেস করে হুম। ওই যে যে একদম কর্নারে যান, হ্যাঁ এটা, এইটা না এইটা, হ্যাঁ অল্ট প্রেস করে একটা, এই মানে যে এটাতে কালোর অপশন, মানে আর এটা হচ্ছে হোয়াইটের মানে হাইলাইটের, জি ডার্কনেস এর এটা, আর এটা হাইলাইটের। জি জি, হাইলাইট কমাতে গেলে তাহলে ওয়ালটা চেপে এটা কমাই দিতে হবে। অল্টার চাপলে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, মানে সফটনেস জিনিসটা আসবে। আচ্ছা আচ্ছা, প্রিভিউ কি শো করবে এখানে? যে প্রিভিউ শো করবে, কিন্তু আপনি এটা ফার্স্টে না করে যেটা করবেন সেটা, যে দুইটা একসাথে অল্ট, মানে স্যার একটু টানেন, অল্ট স্যার একটু টানেন, অল্ট প্রেস না করে একটু, হ্যাঁ টেনে দেন, যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে, এই যে এখন চেঞ্জটা হ্যাঁ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর ওটা ভাবে করলে সফট হবে। না, আগে আপনি অল্ট, মানে আপনি এমনি একটু টেনে তারপর একটা মানে রেজাল্ট পাবেন, যেটা হচ্ছে আপনার ইমেজ থেকে হাইলাইট জিনিসটা বেরিয়ে আসতেছে। এবার সফট করার জন্য অল্ট প্রেস করে পাশের অর্ধেকটা একদম কর্নারে নিয়ে যান, এইটাই বললাম। আচ্ছা। এইভাবে আর কি মেকআপ করা হয়, যে আর্টিফিশিয়াল হ্যাঁ, মেকআপ যেটাকে এই বলে। চক 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 করে একটু।
জি জি জি, মানে রিয়েলিস্টিক ভাবটা লাগবে আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, এবার চকচক করছে। তাহলে আমাকে এটা মানে চোখেও মানে প্রিন্ট যখন করি ভাইয়া, দেখা গেল আমি এখানে হালকা এই যে এরকম একটা লাইটস দিব, সেটা কি পসিবল? জি জি, সব পসিবল, কিন্তু কথা হচ্ছে আমি তো এগুলা দেখাই না, আর এগুলা ধরেন বুঝতে হলে আরো অনেক কিছু জানতে হবে। ধরেন আমি তো ভাই জানতে চাই, সেক্ষেত্রে কি করবো বলেন? ইউজ করতে থাকলে আস্তে আস্তে জেনে যাবেন। আগে ব্লেন্ড মোড সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে, তারপর যেটা করবেন হ্যাঁ সেটা হচ্ছে যে ওই যে অপশনটা দেখলাম অ্যাডভান্স ব্লেন্ডিং, হ্যাঁ এটা হ্যাঁ, মানে মেকআপের ক্ষেত্রে মানে কি বলবো, কিছু বেস্ট। বেস্ট বলতে যে এটা যে আর্টিফিশিয়াল, ঠিক আছে, এটা বোঝার কোনো ওয়ে নাই। এভাবে হ্যাঁ, করা সম্ভব, মানে করা যায়, করা হয়। মানে যেটা দেখালেন আপনি আমাকে, জি, জি, ওভাবে করতে হবে না? আমার যেহেতু ভাইয়া ফটোগ্রাফি করি, এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তো জানাই লাগবে আমাকে। জি অবশ্যই। আচ্ছা ভাইয়া, আমরা যদি চাই যে হচ্ছে আমরা লেন্সের মানে চোখের লেন্সের কালার চেঞ্জ করতে, সেটা তো পসিবল। তো ওটা কিভাবে করে একটু দেখাই দিবেন? চোখের মানে লেন্সের কালার। হ্যাঁ, চোখের দেখা গেল আমি এটা একটু আহ মানে গ্রিন টাইপ করব, এটা তো অ্যাশ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, যেটা করবেন সেটা হচ্ছে একটা ব্রাশ নেবেন, ব্রাশের ফ্লোটা কমায় নেবেন, ফ্লোটা হ্যাঁ কমায় নিয়ে ধীরে ধীরে ব্রাশ করবেন। ফ্লোটা অনেক কম রাখতে হয়, যদি আপনি ওয়াকাম ইউজ করেন তো সেক্ষেত্রে 1 to 5, আর যদি আপনি ওয়াকাম ইউজ করলে 5 to 10 রাখতে পারেন, সমস্যা নাই। আর যদি মাউস ইউজার হন 1 to 5 রাখবেন, রেখে যে কালারটা দিতে চান সেই কালারটা সিলেক্ট করে ব্রাশ করবেন। আর হচ্ছে যেটা ব্লেন্ড মোড সেটা সফট লাইট অথবা ওভারলে করবেন। বুঝতে আচ্ছা, পারছি? একটু ট্রাই করি। আচ্ছা, ট্রাই করি, করলে আসলে ভালো মতো ব্রাশ বুঝতে পারবো। দিয়ে করতে হবে অবশ্যই। আচ্ছা, আমরা কি নতুন লেয়ার নিব, না হচ্ছে নতুন কপি নিব? জি জি, অবশ্যই নতুন লেয়ার নিব। আচ্ছা, তবে এখানে থাকবে না উপরে টেনে দেবো? ভাইয়া আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি তো শেয়ারই করি নাই, আপনি দেখবেন কেমনি? হ্যাঁ, মানে এই লেয়ারটা কি এখানে রাখবো, মানে যে নতুন লেয়ারটা নিলাম, লেয়ার 5, উপরে দিয়ে দেবো না এখানে রাখতে সমস্যা নেই? ইচ্ছা আপনার, উপরে দিয়ে দিবেন অবশ্যই, যে নিচের যে ইটা আছে সেটা যেন দেখা যায়। একদম উপরে দিয়ে দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে কালারটা নিতে যাচ্ছেন ওই কালারটাকে স্যাম্পল নেন। স্যাম্পল নিয়ে অনেক ছোট একটা ব্রাশ নিয়ে জুম করে ছোট মানে আস্তে আস্তে করে ব্রাশ করতে থাকে, আচ্ছা, সেক্ষেত্রে যেটাই সবুজ, আচ্ছা ব্লু নি। Okay, তারপর ভাইয়া ব্রাশ। ব্রাশ নিয়ে এটা করা হয়। তো এটা আপনি মানে দুই সফটওয়্যারে করতে পারবেন, বুঝছেন, লাইট রুমে করতে পারবেন অথবা ফটোশপে, দুইটা দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, সেম মেথড। আচ্ছা, শিখে রাখি, ওটা তো তাহলে ভুল লাগবে না। আমরা এখন প্রিন্ট করবো, গোল্ড গোল্ড টুকু প্রিন্ট করবো ভাইয়া, নাকি হচ্ছে জি জি ব্ল্যাক জি, টুকু লাগবে? আপনি কি জাস্ট ইটা যাচ্ছেন? মানে আমি এই যে এইটার, কারণ এটা তো ঠিকই থাকে, জি, আপনি নর্মালি যাচ্ছেন কালারটা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। অ্যাশ কালারটা, হ্যাঁ। তো যেটা থাকে নরমালি সেটা হচ্ছে, সাপোজ আপনার ব্রাইট এরিয়াটা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যাচ্ছেন যে মানে হালকা লাইন যেগুলা থাকে এগুলা, তাই না? মানে অ্যাশ আছে, এটা গ্রিন দেখাবে, গ্রিন লেন্স হয়ে যাবে আর কি। আচ্ছা, তো ধীরে ধীরে ব্রাশ করেন। আর হচ্ছে যেটা বললাম, আপনি তো ব্লেন্ড মোডটা একটু ট্রাই করেন। বলছিলাম অপাসিটিটা কমাইতে, মানে অপাসিটি পরে বলতে কমানো ফ্লো লাগবে ফ্লো না? ফ্লো, না না লেয়ারের না, ব্রাশের ফ্লোটা কমাইতে। ব্রাশের ব্রাশের ফ্লো ফ্লো উপরে আছে, অনেক কতগুলো কমাইতে হবে, অনেক কমাইতে হবে। মোটামুটি 5% করতে পারে। হ্যাঁ ঠিক আছে। হালকা করে ব্রাশ করেন, ব্রাশ করে আপনি হচ্ছে লাস্ট মানে পরে যেটা করবেন ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিবেন।
আর আরো রিয়েলিস্টিক করতে হলে ব্লেন্ড ডিপটা ইউজ করতে হবে। তাহলে কি চকচক করবে? মানে আপনি যে কালার করতে যাবেন সেই কালারই হবে, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, করার সময় যেটা করবেন, জুম ইন জুম আউট করবেন, যেন সব সময় দেখা যায় যে জিনিসটা আসলে রিয়েলিস্টিক আছে কিনা, বুঝছি? হ্যাঁ ভাইয়া, চলবে। ব্লেন্ড মোড দিলে ওকে হয়ে যাবে। ব্লেন্ড মোডটা দিয়ে মানে ইউজ করবেন, আর ব্লেন্ড ডিপ, এই দুইটা যখন ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন সবকিছু সম্ভব। আচ্ছা ভাই, মানে দুইবার খুঁজলে তো ঘন হয়ে যাচ্ছে বেশি, না? জি জি, এর ফ্লোটা আপনার কম, এটা মাথায় রাখবেন। অপাসিটি কিন্তু 100% আছে। আচ্ছা, সেটা কমে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আমার মডেলে চোখটা এরকমই থাকুক, একটু একটা অ্যাশ একটা ব্লু। তো আমরা ডিসিপ্লিন মুড চেঞ্জ করে দিই। কি কি দিতে বলেন ভাইয়া? সফট লাইট। সফট লাইট। দেখেন জিনিসটা এখন আপনার কাছেই কেমন লাগতেছে, রিয়েলিস্টিক হয়ে গেছে। এখন এখানে ঢুকে আমরা তো ব্লেন্ড মোডের ইউজটা একটু বেশি বেশি করবেন, তাইলে হবে। একটু করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হৃদয় ভাই। জি, স্ক্রিনশট অফ করে ভিডিওতে আসতে বলেন। জি আচ্ছা, সবাই একটু ভিডিওতে আসেন, সবাই একটু ভিডিওতে আসেন। মাথায় তেল দিয়েছি ভাইয়া। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিশান ভাই, আমারটা একটু দেখেন হচ্ছে কিনা, 1 মিনিট। শোন ভাই, জি অবশ্যই, স্ক্রিনটা শেয়ার দেন। হয়ে গেল screenshot। আমার দেখ- দেখা যাচ্ছে ভাই? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া, অনেক সুন্দর হচ্ছে তো। আচ্ছা, এটা এখন করতেছি ভাই। আমার একটু আসতে লেট হয়ে গেছিল আর নেট প্রবলেম করতেছিল। আর কালকে একটা করেছিলাম, আকাশ ভাই যেটা করতেছে ব্লেন্ড মোডের, ওইটা কালকে একটা করেছিলাম, কিন্তু বেশি ব্লার হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই, আপনারা করেন। যে কোনো সমস্যা হলে তো আমি আছি, বলবেন আমাকে, সেক্ষেত্রেই হবে। অপাসিটি তোমার 100 আছে, ওটা কমিয়ে দাও, দেখো আমি রিয়েলিস্টিক লাগবে তোমার। একটু এখন আমার স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছি। জি আপু, দেন, সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি। হ্যালো। যে আপনি স্ক্রিন শেয়ার দিতে চাইলেন, দেন, না সমস্যা না, আমরা দেখতে পাচ্ছি তো।
জিসান ভাই, জিসান ভাই, ভাই আছেন? জি ভাই আসি। ভাই এই যে এগুলা কি পুরো টাইমে নাক মুখ গলা সব ব্লার হয়ে যাবে, মানে ঠোঁটটা বাদে? এটা ভাই আপনার ইচ্ছা, আপনি দেখে কি বুঝতেছেন। আমার তো ঠোঁট ছাড়া বাকি সবগুলাই ব্লার করে দিতে মন চাচ্ছে। করে দেন, মন যেটা চাবে সেটাই করবেন। প্রপার ওয়েটা কি এটাই ছিল? প্রপার ওয়ে বলতে এটা ভাইয়া আসলে সাবজেক্টিভ, আপনার কাছে যেটা মনে হবে আপনি সেটাই করবেন, বুঝছি? মানে এমন কোনো রুলস নাই যেটাই, ওভারঅল যেটা ভালো লাগবে সেটাই করবেন। জিসান ভাই আমারটা দেখেন তো একটু। জি দেখতে পাচ্ছি আপনারটা। ভাই ব্লাডটা কমাই দেন আর একটু, ব্লার অপাসিটি কমাই দিব। ব্লাডের অপাসিটিটা কমাই দেন। 60% আছে। ব্লার ইউজ করা হয় ধরেন ফেসটা স্মুথ করার জন্য, কিন্তু আপনার যেগুলো ফোকাসে থাকবে, সাপোজ আইব্রো, আই, লিপ, তারপর তার নস্ট্রল যেটাকে বলে মানে নাকের ইটা, এইগুলা যেন ফোকাসে থাকে, বুঝছেন? এই জিনিসটা মাথায় রাখবেন। এগুলার উপরে কখনো আপনি মনে হয় যে নস্ট্রলের উপরে করছেন, ব্লার করে দিছেন, এই ব্লারটা সরাই দেন, সফট ব্রাশ দিয়ে সরাবেন। নস্ট্রল মানে নাকের যে আছে ছিদ্র। জি জি জি, এখানে আমি হালকা ব্রাশ দিচ্ছি। মাস্ক সিলেক্ট করে তারপর করতে হবে। এখানে হালকা ব্রাশ করছি ভাই, অপাসিটি কমাই দিয়ে। জি 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 বুঝতে পারছি, কিন্তু এটা সবসময় এগুলা জিনিসগুলা ফোকাসে মানে রাখলে মানে মনে হয় যে এটা ওয়েল ফোকাসড ইমেজ। মানে এখানে কোনো ব্লার দিব না এই জায়গাটায়? এই সব জায়গাতে ব্লার নরমালি অ্যাভয়েড করা হয়। আচ্ছা আচ্ছা, আমি কালার, এই যে লিপের কালারটা একটু ব্রাইট করতে যাচ্ছি। আচ্ছা, লিপের কালার ব্রাইট করতে হলে আপনাকে আগে মানে মাস্ক করে নিতে হবে, বুঝতে পারছি? আমি ওই যে হিউ স্যাচুরেশন থেকে, হিউ স্যাচুরেশন থেকে করলে আপনার তো হবে, এটা তো এখান থেকে আমি সমস্যা। করতে পারবো না। বুঝতে পারছি, হিউ স্যাচুরেশন থেকে করলে এটা তো আপনার পার্মানেন্ট হয়ে গেল, করতে পারবেন না তা না, করতে পারবেন। তা আমি যেটা সাজেস্ট করি সবসময় লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট ইউজ করা। আচ্ছা, লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে হিউ হিউ স্যাচুরেশন করবেন, তো করার সময় যেটা করবেন মাস্ক করে দিবেন, জাস্ট লিপটা রাখবেন আর বাদ বাকি সবকিছু সরাই দিবেন, মানে ব্ল্যাক কালার করে দিবেন। এখান থেকে কি স্যাচুরেশনটা আমি বাড়াই দিব? বলতেছি যে আগে মাস্ক করতে হবে, আপনি যেহেতু লিপের উপরেই করতে যাচ্ছেন তো লিপটা মাস্ক করতে হবে। এটা দেখেন হোয়াইট কালার আসছে, এটা কন্ট্রোল আই ইনভার্ট করে দেন, ইনভার্স না ইনভার্ট, কন্ট্রোল আই, লেয়ার মাস্কটাতে ক্লিক করে কন্ট্রোল আই দেন, কন্ট্রোল জি না ভাই, কন্ট্রোল আই। কন্ট্রোল আই, লেয়ার মাস্কটা সিলেক্ট তো হইছে। এবার আপনি যতটুকু কালার করতে যাচ্ছেন এতটুকু হোয়াইট ব্রাশ দিয়ে ব্রাশ করে দেন, মানে যতটুকু আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ফ্লো মানে অপাসিটিটা বাড়াই দেন ব্রাশের, এতটুকু করে তারপর আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করলে এটার উপর ইফেক্ট করবে। আচ্ছা ভালো কথা, তো জিনি আপু কই, আজকে আসলো না? জানি না ভাই। ভাই এখানে কি হচ্ছে কালার? কালার তো হচ্ছে না, আপনি মাস্ক করতেছেন, মাস্ক করার পরে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন, আপনার হিউ স্যাচুরেশন অ্যাপ্লাই করবেন, ও আচ্ছা, সেক্ষেত্রে আর কি ইফেক্টটা পড়বে। আচ্ছা, তো আমরা এখন একটা ব্রেক নেই, ব্রেক টাইম চলে আসছে, একটু সবাই তাড়াতাড়ি করবেন, ক্লাস টাইম এটা করার ট্রাই করবেন। জি ভাই এটা করছি। জি বললাম ক্লাস টাইমে যেটা দেয়া হলো এটা কমপ্লিট করার ট্রাই করবেন সবাই, যেভাবে ভাই হোক ক্লাস টাইমে করার ট্রাই করবেন। জি ভাই বলেন। এটা তো হয়েছে, এখন কি এর উপরে ইয়া করব? আপনি এখন হিউ স্যাচুরেশনটা চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এবার বুঝতে পারছি। হ্যাঁ ভাই হয়েছে, সুন্দর হয়েছে। আরো কি লিখবো কিছু বুঝছি না আসলে, মানে ঠিক আছে সমস্যা নাই এখন আপনার, ঠিক আছে
ঠিক আছে, ভালো হয়েছে ভাই। ভাই আমরা দেখতে লোক পাচ্ছি। লোক ভাইয়া লোগোর কালারটা মানে যে সার্কেলটা দিছে না, হচ্ছে ভিতরে যে কালার আছে কালার গুলা চেঞ্জ করে দিলে মেবি ভালো ভালো লাগতো। কি কালার দেওয়া যায় বলেন তো ভাইয়া, আমি বুঝতে পারছি না। এটার কমপ্লিমেন্টারি কালার দেন, আপনার ফেসের যে কালারটা আছে সেটার কমপ্লিমেন্টারি কালার দেন। কোনটা? ফেসের যে কালার, এটা তো ফেসের উপরে বসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারটা তার কমপ্লিমেন্টারি কালার দেন। ঠিক আছে। ভাই আমারটা চলবে? কি ভাই? আমারটা চলবে ভাই? ভাই শেষ করেন, আপনারটা তো শেষ হয় নাই, আপনি তো রিটাচিং করছেন মাত্র। আর কি করব? রিটাচিং করছেন মাত্র, শুধু তো রিটাচিং করতে বলি নাই আমি। ম্যাগাজিন তৈরি করতে বলছিলেন? জি জি জি, এই যে ইমেজটা আছে এই ইমেজটাতে ম্যাগাজিন তৈরি করতে বলছি। ও, আমি তো পরে আসছি। ভাইয়া পাত থেকে আই আই ড্রপার দিয়ে কালার সিলেক্ট করা যায় না পাতে, এমনি স্টোকের কালার যে আমি নিব, হ্যাঁ, স্টকের কালার সিলেক্ট করা যায় তো। কোথায় অপশনটা একটু দেখেন তো, মানে আমার যে হাইড হয়ে আছে দেখেন, আমি যখন ওই যে স্টক থেকে নিয়ে আসছি তখন আই ড্রপারটা মানে আসছে না। স্ট্রোক থেকে আইড্রপার না, এখানে আপনি ডাবল ক্লিক করেন। কোথায়? এই যে উপরে উপরে যে কালারের মতো একটা কিছু আছে কর্নারে দেখেন, উপরের কর্নারে সোজাসুজি কর্নারে। এটা? জি জি, এই যে চলে আচ্ছা, বুঝতে পারছি। ফন্টের কালারকে ভাই সেম করে দেবো? ই করে দেন, সবগুলো কালারই আপনি করে দেন কমপ্লিমেন্টারি কালার। আচ্ছা ভাই, আমি যদি চাই এখন সব কালার একসাথে করবো, এটা কি পসিবল? মানে জি আলাদা আলাদা করে না করে? পসিবল কিভাবে পসিবল, ভাইয়া কি করতে? সবগুলা একসাথে আর কি সিলেক্ট করেন, ফন্ট গুলা একবারে করেন আর হচ্ছে তারপরে এইগুলো একবারে শেপ গুলো একবারে করেন। সব ফন্ট গুলো সিলেক্ট করলাম, দিয়ে তারপরে কালার কোথায় এখান থেকে করবো? ফন্ট গুলো একবারে করেন, তারপর এগুলা আলাদা আলাদা। হ্যাঁ ভাই সিলেক্ট করছি, তারপরে মানে কিভাবে করবো এটা আমি জাস্ট জানি কালার না। চেঞ্জ করে দেন, ফন্টে কোথা যান, থেকে? ফন্টে যান, টাইপ টাইপ, হ্যাঁ আচ্ছা, টাইপে আসলাম। কালারটা চেঞ্জ করুন। ও আচ্ছা, মানে যেটার ওই সেটিং এ যে চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে এটা আমরা এখানে যাবো না? আর ভাই পাতের গুলো? হাতের গুলো একসাথে পাত গুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যেটা চেঞ্জ করতেছেন সেটা চেঞ্জ করবেন। হ্যাঁ ভাই সিলেক্ট করছি, দিয়ে এখান থেকে করবো নাকি ফিল থেকে? সিলেক্ট করলাম, এই যে পলিগনাল 1 2, কতগুলো আপনি শেপ নিছেন? এই যে ছোট ছোট নিয়েছি কয়েকটা, ও 2টা। আচ্ছা, তো সবগুলো এক কালার থাকলে সেক্ষেত্রে চেঞ্জ করা যায়। আপনি তো বাইরের গুলার স্ট্রোক নিছেন আর ভেতরে ফিল নিছেন, তো ফিল ফিল নিয়েছি, হ্যাঁ। করবেন আর স্ট্রোক যেগুলো সেগুলো করবেন। আচ্ছা আরেকটা ভাইয়া, যেমন হচ্ছে ইলাস্ট্রেটরে যে হরিজন্টাল, তারপর হচ্ছে আরেকটা আছে না কি জানো, ওটা ভার্টিক্যাল। ভাই আমি চাচ্ছিলাম যে হ্যাঁ ভার্টিক্যাল। তো আমি এই যে এই দুইটা জাস্ট ঘুরিয়ে দেবো মানে হরিজন্টাল করে, তাহলে কোন অপশন থেকে করতে হবে এটা? আপনি তো এগুলা শেপ কন্ট্রোল টি দিয়ে ঘুরাই দিবেন, সমস্যা কি? না ফ্লিপ করবো আমি, ফ্লিপ। কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ করেন। হ্যাঁ দিয়ে এখান থেকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগে সিলেক্ট করতে হবে তারপরে এই অপশন আসবে, মানে আমি টিপছিলাম অপশন মেনুটা পাচ্ছিলাম না আর কি। আচ্ছা, ওকে ভাই ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা কি দেখছিলাম, আমরা মোটামুটি রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড, রেক্ট্যাঙ্গুলার, ইলিপস সব দেখছিলাম। তো পলিগনালে যেটা কাজ, পলিগনাল যেটা করে সেটা হচ্ছে আপনার পলিগন তৈরি করে, বুঝতে পারছি? পলি বলতে এটা যে কোনো টাইপেরই হইতে পারে মানে পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু আমাদের কাছে মানে সেই সুবিধাটা নাই। যখন আমি কখনো কোনো শেপ যখন নিচ্ছি, এটা আমি মানে চেঞ্জ করব, যেটা ইলাস্ট্রেটরে আছে অথবা ইনডিজাইনে আছে, সেটা আমাদের ইয়েতে নাই।
এটা মানে ফটোশপে নাই, আশা করি ইন ফিউচারে আসবে। আমাদের যখন নিতে হয় সেক্ষেত্রে যেটা করতে হয় যে আগে আমাদের প্রি ডিফাইন করে দিতে হয়। আমি পেন্টাগন নিতে যাচ্ছি না, আমি ত্রিভুজ নিতে যাচ্ছি সাপোজ, তো 3 করে দিতে হলো, তো সেক্ষেত্রে আমার 3 আসবে, বুঝতে পারছি, মানে ত্রিভুজ জিনিসটা আসবে। এটা এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এখন কথা হচ্ছে যে সাপোজ আপনারা চাচ্ছেন যে এইটা আসলো, কিন্তু এটা আমি মানে সোজাসুজি যাচ্ছি, আমার হরাইজন্টাল বরাবর লাইনটা থাকবে, কিন্তু এটা করা হচ্ছে ফটোশপে একটু ট্রিকি। জিনিসটা একটু খেয়াল করেন। আমি যখন নিচ্ছি জিনিসটা মানে যে কোনো সাইজ আসছে, যখন যখন শিফট কি প্রেস করব, তো সেক্ষেত্রে সোজা হয়ে আসার কথা ছিল, কিন্তু এটা আসবে না এইভাবে। এটা যদি ঠিকঠাক করতে হয় তাহলে আমাদেরকে মাউসে উপরে ড্র্যাগ করতে, উপরের দিকে ড্র্যাগ করতে হবে, তাহলে কি হবে, এটা সোজাসুজি আসবে। কথা বুঝছি? জি ভাইয়া। তো আরেকটা যেটা আমরা এট এ টাইম এটা নয়েজ সরাতে পারি, স্পেস বার দিয়ে এটা নয়েজ সরাতে পারি ইচ্ছা মতো, এতে ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে সব থেকে বেশি যেই মানে পলিগনটা ইউজ হয় সেটা হচ্ছে স্টার। স্টার কিভাবে আঁকাবো? তো স্টার, এমনি স্টার যদি আপনার আগাইতে হয় আপনি কাস্টম শেপে যে দেখতে পারেন স্টার আছে সেখানে, কিন্তু ওটা মানে স্ট্যান্ডার্ড স্টার না। স্ট্যান্ডার্ড স্টার যেটা বলা হয় যে আমেরিকান স্লাগে যে স্টারটা ইউজ করা হয় সেটা স্ট্যান্ডার্ড স্টার, বুঝতে পারছি কথাটা? তো স্ট্যান্ডার্ড স্টারটা কিভাবে আনবো? তো এটা আনা ইজি, এটাও মানে পেন্টাগন। তো কিভাবে আনবো আপনারা যদি একটু খেয়াল করেন, গিয়ার আইকনে আপনারা খেয়াল করলে এখানে স্টার নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? যখন এটা আপনারা অন করে দিবেন, এই জায়গায় বাই ডিফল্ট ইন্ডিয়ান ভ্যালু থাকবে হচ্ছে 53, তো 53 হচ্ছে স্ট্যান্ডার্ড স্টার, বুঝতে পারছি? তো আমরা আমাদের ফিল ভ্যালুটা চেঞ্জ করে ব্ল্যাক দিই, সেক্ষেত্রে আর কি বুঝতে সুবিধা হবে। ব্ল্যাক দিলাম। এখন যদি আমি মানে ড্র্যাগ করি, তো দেখতে পাবেন যে এইটা স্ট্যান্ডার্ড স্টার, বুঝছি এতটুকু? জি ভাইয়া। তো স্টার অনেক জায়গায় অনেক কাজে লাগে, তো স্টারটা আপনারা ইউজ করবেন, সবাইকে বলি। আর স্ট্যান্ডার্ড স্টারটা সবসময় যেহেতু ইউজ হয়, সেক্ষেত্রে আমি যেটা প্রেফার করি, আপনারা একটা স্টার আঁকায় এটাকে কি করে দিবেন, এটাকে আর কি মানে জি এটাকে আর কি আপনারা এই যে জি মানে ডিফাইন কাস্টম শেপ করে দিবেন, মানে এটা সেভ করে রাখবেন, সবার জন্য বলতেছি কারণ এটা অনেক ইউজ হয়। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে সব সময় আপনারা এই দেখবেন এই প্রবলেমটা ফেস করতে পারেন, তা আমি একটু বলে দিই। কথা হচ্ছে যে সাপোজ আমি এটাতে আসলাম, মানে আমি আসলাম, তো আসার পরে সাপোজ এই শেপটাকে আপনার মানে মানে কাস্টম শেপে ডিফাইন করে দিবেন, মানে কাস্টম শেপ বানাবেন নিজেরা। তো অবশ্যই আপনারা যদি অন্য কোনো টুলে থাকেন, এর নিচের 4টা টুল ছাড়া অন্য কোনো টুলে থাকেন, তো এটাকে আর কি ডিফাইন, আচ্ছা নয়েজ আসে কারোর থেকে একটু খেয়াল করেন, ডিফাইন অপশনটা পাবেন না, কাস্টম ডিফাইন অপশনটা পাবেন না। অপশনটা কখন পাবেন? যখন আপনার এই যে এটা সিলেক্ট থাকবে, যদি ডিসিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন না। এটা যখন সিলেক্ট থাকবে সেক্ষেত্রে আপনারা ডিফাইন কাস্টম শেপ অপশনটা পাবেন। কথা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো এই গেল কথা। তো আরেকটা হচ্ছে লাইনের কাজটা কি? লাইন হচ্ছে ফটোশপের সব থেকে মানে লিস্ট ক্যাপেবল একটা টুল, এটার মধ্যে তেমন কিছু নাই। তো ঠিক আছে, কি আছে না আছে আমরা একটু দেখি। আচ্ছা, তো এর মধ্যে কি আছে সেটা দেখি। আমরা যদি জাস্ট একটা লাইন দেই, যে দেওয়ার সময় শিফট কি প্রেস করলাম, তাহলে এটা একটা লাইন আসলো। তো সাপোজ আপনার মনে হচ্ছে আমার লাইনটা আসলো, লাইনটার ছোট মানে ছোট উইথ ছোট, তো এটা বাড়ানো উচিত। তো কিভাবে বাড়াবেন? নরমালি আপনার আইডিয়া থেকে বলেন। লাইনটা আপনি বড় করতে যাচ্ছেন, মানে উইথটা বাড়াতে যাচ্ছেন, কিভাবে বাড়াবেন? পাত বড় করে দেন, স্ট্রোকটা বাড়াই দিব, তাই তো? মানে মোটা করবেন না ভাইয়া? হ্যাঁ মোটা করবো, আমি ফিল 0 করলাম সাপোজ। হ্যাঁ ওর পাশে হাইট, হ্যাঁ, তাহলে স্ট্রোকটা হচ্ছে বাড়িয়ে দিবেন, 1 আছে ওটা বাড়িয়ে স্ট্রোক দিবেন। আমি সাপোজ এই ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দিয়ে স্ট্রোক আমি অনেক বাড়াই দিলাম। ভাইয়া স্ট্রোকের পাশে হাইট উইড অপশন আছে, সেখান থেকে বাড়াবো। তো আমি যখন স্ট্রোকটা বাড়াই দিলাম, কোনো পরিবর্তন হচ্ছে? না ভাই, হচ্ছে না। তারপরে আপনার মনে হতে পারে এই জায়গায় উইথ নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? উইথটা যদি বাড়াই দেন কি হচ্ছে? না। এইটা কখন কাজ করবে? যখন আপনি হাইটটা বাড়াই দিবেন। হাইট যখন বাড়াই দিবেন তখন যেটা হবে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই যে যে বাড়তেছে, তাই না, এই জিনিসটা এখন আর মানে আপনার ইয়ের মতো কাজ করবে না যদি আপনারা একটু জুম করেন।
জুম করে দেখতে পাচ্ছেন এটা রেক্ট্যাঙ্গুলার মতো কাজ করতেছে, মানে দুইটা লাইন থাকতেছে। এটা আর কি তেমন আর কি কাজ করতেছে না, মানে লাইন হিসাবে যে কাজটা সেটা করতেছে না। তো আপনার যদি স্ট্যান্ডার্ড লাইন দরকার হয়, আপনারা কি করতে পারেন, পেন টুল দিয়ে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটা কিছু আসলো, তো এইটা যেটা আসলো সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লাইনের মধ্যেই কাজ করবে, মানে আপনারা যে স্ট্যান্ডার্ড যে লাইনটা দেখতে পান সেটা এই কাজটাই করবে। আপনারা এই যে এখন পেন টুল দিয়ে করলেন সাপোজ, তো করার পরে যেটা করতে পারেন যে পাত আছে, তো এটা শেপে বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো শেপ বানিয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা এখন এটা সব কন্ট্রোলই পাবেন। আমার কত, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার অনেক বেশি দেয়া আছে, মানে স্ট্রোক বেশি দেয়া আছে, স্ট্রোকটা কমাই দেন। মানে ইলাস্ট্রেটরে যে কন্ট্রোলটা আমরা মানে লাইনে পাই, লাইন যে একটা আছে, লাইন যে টুল আছে শেপের মধ্যে, সেই কন্ট্রোলটা আপনারা পেন টুল দিয়ে করার পরে সেটা পাবেন। বুঝতে পারছি কথা? জি ভাই। আশা করি বুঝছি। কারো প্রবলেম আছে? আমরা চাইলে চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা চাচ্ছি এটা হচ্ছে মিডল লাইন করতে, সাপোজ এটা মিডল লাইন করতে চাচ্ছি, মানে এটা তো মানে ই করা আছে, তো মিডল লাইন করে দিলাম। মিডলের দিকে আসলো আরেকটা জিনিস, সেটা চাচ্ছি, সেটা হচ্ছে যে সাপোজ আপনারা চাচ্ছেন এটার মানে যে রাউন্ড গুলো আছে, রাউন্ড গুলো যদি একটু খেয়াল করেন, রাউন্ড গুলো দেখবেন যে স্ট্রেট, আমরা চাচ্ছি এটা মানে রাউন্ডেড চাইতে। তো রাউন্ডেড কিভাবে, ক্যাপটা ধরে রাউন্ড করে দিবেন, এটা রাউন্ড হয়ে গেল, দেখা যাচ্ছে? দেখেন দেখা যাচ্ছে রাউন্ড হয়ে গেল। এই জিনিসটা ভাইয়া তো ক্যাপ আমরা রাউন্ড করে দিতে পারি সুন্দর স্মুথ হবে। তো কথা হচ্ছে যে ঠিক আছে ভাইয়া, তো লাইন এখন ইউজ হয় কোথায়, লাইন দিয়ে যে জিনিসটা, এই জিনিসটা ইউজ হয় কোথায়, এটা হচ্ছে মেন কোশ্চিন, তাই না? আসলে লাইন ইউজ হয় মানে লাইন যে জিনিসটা যে দিছে এটা ইউজ করার জায়গা যেটা মানে বলছে সেটা হচ্ছে এয়ার হিসাবে ইউজ হয়। অনেক সময় আপনারা এয়ার ইউজ করেন, সেটা হিসাবে ইউজ করতে পারেন। কিভাবে, আপনারা গিয়ার আইকনে ক্লিক করিয়ে স্টার্ট অথবা ইন যেটাই দেন সমস্যা নাই, ইন করে জাস্ট যদি টানেন তো এরকম এরো হবে। তো সেম প্রবলেম, এটার হাইট উইথ আপনি ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারবেন। তো এর জন্য আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আপনারা কাস্টম শেপে গেলেই অনেক শেপ পাবেন। কাস্টম শেপে গেলেই আপনারা এই যে কি বলে, এই যে হাই ইন বলেন, ইন স্টার্টিং বলেন এগুলার অনেকগুলো অ্যাক্সেস পাবেন, ইচ্ছা মতো যেটা খুশি সেটা করতে পারবেন। আর এটা ভেক্টরে মানে ভেক্টর স্কেলেবল ভেক্টর, তো এটা ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যা বললাম আর কি। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, তো ঠিক আছে। আর গতদিনে আমরা কিছু শেপের কাজ দেখছিলাম, মানে পাথ অপারেশন যে জিনিসটা সেটা দেখছিলাম, ওটা কি কেউ প্র্যাকটিস করছেন? জি ভাই করছিলাম। প্র্যাকটিস করেছি। কোনো প্রবলেম হয়েছে কারো? না ভাইয়া। ভাইয়া। তো ভাইয়া তবে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে শেপটা তো ভাইয়া পিক্সেল বের হওয়ার কথা না নাকি শেপে? এখন এই শেপটাকে জায়গায় একটা যখন কথা বড় আছে, করছি এই এখানে জায়গায় কিন্তু একটা কথা পিক্সেল বের আছে। হচ্ছে। তো আপনার পিক্সেল বের হইতে পারে, আপনার এই জায়গায় অনেকেরই এটা হইছে, ঠিক আছে? এটা হওয়ার যেটা কারণ সেটা হচ্ছে যে অনেকেরই হয়, এটা হচ্ছে আপনার সিস্টেমের গ্রাফিক্স লাগবে, আপনার সিস্টেমের গ্রাফিক্স মেমোরি লাগবে, বুঝতে পারছি? তো আচ্ছা যদি কম থাকে সেক্ষেত্রে প্রবলেম গুলো হয়, যে আপনার শেপ দিচ্ছেন জিনিসটা একটু উল্টা পাল্টা দেখাচ্ছে, হাবিজাবি স্মুথ দেখাচ্ছে না, এইটা একটা প্রবলেম হয়। আর একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার ডকুমেন্টের সাইজ যদি কম হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। বুঝছি কথা? এই দুইটা বুঝেছি প্রবলেম ভাইয়া, হয়। কিন্তু শেপ তো ভেক্টরকে আমরা যতই বড় করি, যতই জুম করি, ও তো পিক্সেল বের হওয়ার কথা না নাকি ভাইয়া? এইটাই আমি বললাম, দুইটা কারণ এটা হয়। ওটা গ্রাফিক্স কার্ড লাগা থাকে কম্পিউটারে না ল্যাপটপে থাকা লাগবে নাকি ভাই, নাকি বললেন? গ্রাফিক্স কার্ড যে থাকা লাগবে তা না, গ্রাফিক্স মেমোরি আপনার বেশি থাকা লাগবে। এটা ধরেন আপনার প্রসেসর যদি ভালো হয়, প্রসেসরের সাথে বাই ডিফল্ট মানে গ্রাফিক্স মেমোরি আসে কিছু, সেটাও হেল্পফুল। বুঝছি। এটা হলো কথা। আমারও ওটা প্রবলেম দেখ মানে এই হচ্ছে। তাহলে বুঝতে পারছি আপনার কথা। ইলাস্ট্রেটর ভেক্টরও কি তাহলে ভাইয়া আমার পিসিতে ইলাস্ট্রেটরের প্রবলেমটা হবে না, সমস্যা নাই। ইলাস্ট্রেটরে নরমালি প্রবলেমটা হয় না, যদি হয় ইলাস্ট্রেটর আরেকটা অপশন আছে এটা ঠিক করার, কিন্তু ফটোশপে ওই অপশনটা নাই। আশা করি ইন ফিউচারে আসবে। প্রিভিউ অন জিপিইউ, প্রিভিউ অন সিপিইউ, এই অপশন দুইটা ইলাস্ট্রেটরে আছে যেটা ফটোশপে নাই, তার জন্য এটা হয়। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা গতদিনে পাথ অপারেশন দেখছিলাম।
4টা পাত অপারেশন দেখছিলাম। তো কারো কোনো প্রবলেম ছিল অথবা প্রবলেম আছে থাকলে একটু বলেন, আর একবার একটু রিক্যাপ করি। প্রবলেম নাই ভাইয়া। আচ্ছা, যদি না থাকে তো এখন একটা অ্যাপ্লাই দেখি, গতদিনে যেটা দেখছিলাম এটার একটা অ্যাপ্লাই দেখি, ঠিক আছে? তো তখনই বোঝা যায় প্রবলেম আছে কি নাই। জি ভাইয়া। আচ্ছা, তো আমরা একটা মানে নিলাম, এমনি নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটা আমরা করে দিই, ব্ল্যাক কালার করে দিই। আচ্ছা, তো আমরা একটা কাস্টম শেপ নিচ্ছি। তো একটু আগে যে শেপটা একটু দেখালাম স্টার, তো এই স্টার শেপটাই নিচ্ছি এখানে। তো যখন আমরা শেপ নেব, তখন আমরা কি করব, শিফট প্রেস করব, তাহলে যেটা হবে সেটা অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকবে। তো এটাকে আমরা হোয়াইট কালার করলাম, ঠিক আছে? তো আমরা এখানে একটা শেপ নিলাম, সমস্যা নেই, আর একটা শেপ নিচ্ছি। তো এটা এই শেপটা মানে শেপ আপনারা যেভাবে নিতে পারেন সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে করবেন, করে ফটোশপেও শেপ হিসাবে কাস্টম শেপ হিসাবে নিয়ে এসে এটা প্রি ডিফাইন করে দিতে পারেন, সমস্যা নেই সেক্ষেত্রে। আর একটা শেপ নিচ্ছি, এটা ইলাস্ট্রেটরে করা আমার, এটা অনেক ইউজ হয়। তো করে আমি এই জায়গায় বসাই দিই, স্পেস বার দিয়ে আপনারা নড়াইতে চড়াইতে পারবেন। তো আসলো আমার দুইটা শেপ। আচ্ছা, তো দুইটা শেপ আসলে সমস্যা নেই। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দুইটাকে সেন্টার বরাবর নিতে যাচ্ছি, মানে এই শেপটাকে এটা সেন্টার নিতে যাচ্ছি। কিভাবে নিব? কন্ট্রোল দিয়ে আগে এটাকে সিলেক্ট করব, বাইরেরটাকে, এই আচ্ছা, সেটিংসটাকে। কন্ট্রোল দিয়ে আমরা স্টারটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে এসে আমরা হচ্ছে মিডল নিলাম। জি ভাই, অ্যালাইন করে দেব। নিতে পাচ্ছি, মানে অ্যালাইনের অপশন আসতেছে। স্টারটাকে কি করব না আমরা সেটিংসটাকে করব, এই রাউন্ড যেটা সেভ টু? আমরা স্টারের ভিতরে মানে স্টারের মিডলে নিয়ে আসতে যাচ্ছি। আমার যেইটা আছে গিয়ার যেটা আছে সেটা। ভাই মুভ টুল ইউজ করতে হবে না? আচ্ছা, মুভ টুলই করলাম। তো এখন তো হবে ভাইয়া, মুভ টুলে হয়। আর আপনারা এই অপশনটা আগে মনে হয় দেখেন নাই না, এই জন্য মুভ টুলের কথা বললেন। আমরা যখন করব, আমরা যখন শেপ নিয়ে কাজ করব, তখন এই জায়গাতেও অ্যালাইন অপশনটা আসবে, বুঝতে পারছি? আর মুভ টুলে গেলে টোটালটা আসবে, কিন্তু আমরা এই জায়গাতেও অপশনটা পাবো, কিন্তু এই অপশনটা এখন কাজ কেন করতেছে না, কেউ বলতে পারবেন? হ্যালো, সিলেক্ট করো না ভাই, দুইটা সিলেক্ট করো না, কারণ স্টারের মধ্যে তো যাই, স্টারটা সিলেক্ট করা। তো আমরা এই সিলেকশন অনুযায়ী এটা হচ্ছে করব, মুভ করব। দুটাকে সিলেক্ট করতে হবে, গিয়ারটাকেও স্টারটাকেও দুইটাকে সিলেক্ট করতে হবে। জি আচ্ছা, করলাম, করার পরও আসতেছে না। আচ্ছা, এটার যেটা কারণ সেটা হচ্ছে যখন আমরা শেপের মধ্যে অ্যালাইনে যাব, তো তখন দুইটাকে একটা লেয়ারে রাখতে হবে। যদি একটা লেয়ারে থাকে সেক্ষেত্রে কাজ করবে, যদি একটা লেয়ারে না থাকে সেক্ষেত্রে কাজ করবে না। বুঝতে পারছি কথা এবার? জি ভাইয়া বুঝেছি। শেপের অ্যালাইনমেন্টে যদি আমার অ্যালাইন করতে হয় তাহলে দুইটাকেই একটা লেয়ারে রাখতে হবে, কিন্তু আমাদের এটার দুই লেয়ার আছে, তাই না? এই জন্য আমার কি হবে, শেপের অ্যালাইনমেন্টটা কাজ করবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, মুভ টুলে যায় আমরা ঠিকঠাক করে দিতে পারি। যখন ঠিকঠাক করলাম, মুভ টুলে গেলাম, মুভ টুলে যেয়ে আমাদের গিয়ারটা ঠিকঠাক করলাম, সাপোজ করে আমরা মিডিলে আনলাম, কিন্তু এটা কি মিডিল হলো? মানে মিডিলে কি আসছে আদৌ? না ভাইয়া। কারণ যেটা সেটা হচ্ছে যে স্টারের যে পয়েন্ট গুলো আছে, এটা আসলে মানে তারা যেভাবে মেজারমেন্ট করতেছে, গিয়ারটা আসলে সেভাবে মিডিলে আসতেছে না। আমাদের এটা ম্যানুয়ালি অ্যালাইনমেন্ট করতে হবে। তো ম্যানুয়ালি অ্যালাইনমেন্ট যেভাবে করতে পারি, আমরা ইলিপস নিয়ে এটার মিডিল থেকে একটা নিতে পারি, মোটামুটি একটা সার্কেল নিতে পারি। সার্কেল নিয়ে এটা মিডিলে বসালাম, যেটা আর কি আমাদের কাছে মিডিল মনে হচ্ছে। আচ্ছা, মোটামুটি ফটোশপে বেশি ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। মিডিলে বসাই, এবার অ্যালাইনমেন্ট করে দিলাম, হয়ে গেল, চলে আসছে। ভাইয়া ইলাস্ট্রেটরে তো এটা ইজি করা, তাই না? ইলাস্ট্রেটরে হচ্ছে মানে কি অবজেক্ট নামে একটা অপশন আছে, যার জন্য এটা ইজিলি করা যায়, কিন্তু ফটোশপে কি অবজেক্ট নামে অপশনটা নাই। তো এইভাবে আমরা কিছু না, আমরা ম্যানুয়ালি একটা করে নিলাম, এটা সেন্টার বরাবর ম্যানুয়ালি একটা বসাই নিলাম, মানে একটা সিলেকশন বসাই নিলাম, ঠিক আছে? ম্যানুয়ালি একটা সিলেকশন বসাই নিলাম। তো বসাই নিয়ে যেটা করলাম, জাস্ট এটা মিডিলে নিয়ে আসলাম, এই
আচ্ছা, এখন সাপোজ আমরা চাচ্ছি যে বাইরের যে রিংটা সেটা অনেক বড়, এটাকে আমরা চাচ্ছি যে এটাকে ছোট করব, এই রিংটাকে ছোট করব। তো এটার আমরা একটা কপি নিচ্ছি জাস্ট এটা মানে প্রোটেক্ট রাখার জন্য। তো আমরা এটাকে ছোট করবো কিভাবে সবাই একটু দেখেন। আপনারা যেহেতু গতদিনে আশা করি বুঝছিলেন এটা মানে পাথ অপারেশন, তো আজকে এটার একটা অ্যাপ্লাই দেখি। তো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করুন, আশা করি বুঝবেন, সমস্যা নেই। আমাদের পাথ সিলেকশন টুল যেটা করে সেটা হচ্ছে হোল সাবজেক্টটা সেট করে, কিন্তু আমাদের যেটা ডিরেক্ট সিলেকশন টুল সেটা কি করে, সেটা স্পেসিফিক একটা অংশ সিলেক্ট করে, বুঝতে পারছি? তো সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, তো আমার সাবজেক্টটা সিলেক্ট হলো, এখানে ক্লিক করলাম একটা পয়েন্ট সিলেক্ট হলো, তো এই পয়েন্টটাকে আমি নলেজ ছড়াতে পারবো। এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ। আচ্ছা, বুঝতে পারছি এতটুকু? তো আমরা চাচ্ছি যে আমরা আমাদের এই রিংটাকে ছোট করব। তো ছোট কিভাবে করব? আমার ফার্স্টে বাইরের যে পয়েন্টগুলো আছে সেগুলো সিলেক্ট করব। তো সিলেক্ট করার সাথে বেস্ট মানে ইজিয়েস্ট ওয়ে কি, আমি যখন অল্ট ক্লিক করে আমি যে কোনো পয়েন্টে যাবো তো প্লাস সাইন দেখাবে, এখানে যদি ক্লিক করি আমার টোটাল বাইরের রিংগুলো সিলেক্ট হলো, ভিতরের মানে বাইরের রিং এর পয়েন্টগুলো সিলেক্ট হলো আর ভিতরের পয়েন্টগুলো ডিসিলেক্ট হয়ে গেছে। একটা সিলেক্ট করার পর পরেরটা অল্টার চেপে করব? না না, অল্টার চেপে একটা করলে হবে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, তো সবগুলো সিলেক্ট হলো, সমস্যা নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা কাট করে দেব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি, এডিট থেকেও কাট করতে পারি। তো এগুলা একদম নরমাল শর্টকাট, সবাই মনে রাখলে বেটার হয়। কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করে দিলাম। কাট করে দিলে যেটা হলো আমার মিডল অংশটা আলাদা আছে, এখন যতটুকু আমি সিলেক্ট করে কাট করলাম সেটা এখন আলাদা, বুঝতে পারছি? এখন কিভাবে আলাদা দেখেন, আমি যখন পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে, তো দেখতে পাচ্ছেন এখন এই সিলেকশনটা আলাদা হয়ে আছে। আরো কিভাবে শিওর হবো, আমি যখন পাঁচ সিলেকশনে গেলাম, সিলেকশনে যাই উপরে সিলেক্ট করলাম, তো দেখতে পাচ্ছেন আর ভিতরের পয়েন্টগুলো সিলেকশন দেখাচ্ছে না, তার মানে এটা এখন আলাদা হয়ে আছে। এতটুকু ক্লিয়ার আপনাদের? কথা শুনতে পাইছো? কথা শুনতে পাইছো? হ্যাঁ। আচ্ছা, যেটাই হোক, তো আমরা কি করলাম, আমরা এই পর্যায়ে আসলাম। এখন আমরা এটাকে ছোট করব, তো ইজি ওয়ে কিভাবে করব, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মে গেলাম, মানে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করতে পারি, এখন কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মে আসলাম, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্মে সেটা আমরা ছোট করে দিলাম, থিন লাইন। ঠিক আছে, আমার এতটুকু শেষ। আচ্ছা, এই পর্যায়ে আমরা মোটামুটি সবগুলাকে একটা সাবজেক্ট বানাতে যাচ্ছি। মেন কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট যদি বানাইতে হয়, তো স্টার দেখতে পাচ্ছি আলাদা লেয়ারে আছে, তাই না? স্টারটা আলাদা লেয়ারে আছে আর বাদ বাকি সবকিছু একটা লেয়ারে আছে। তো আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা একটা চাচ্ছি সবকিছু, আমরা স্টারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি আর এতে যায় কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো এটা কি হয়ে গেল, এটা আমাদের উপর লেয়ারে চলে আসলো। তো আমি এখন এটা অফ করে দিতে পারি। তো এতটুকু তো ক্লিয়ার আপনাদের? কার কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, কিছু না, আমরা সবকিছু একটা লেয়ারে নিয়ে আসছি। আচ্ছা, তো এখন যেটা সেটা হচ্ছে যে আমরা এই লেয়ারটা আরেকটা প্রবলেম হয়, প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনারা যখন শেপ নিয়ে কাজ করবেন অনেক সময় উল্টাপাল্টা কিছু বিহেভিয়ার করবে। যে আপনারা যখন যে কোনো শেপ থেকে আরেকটা শেপে যাবেন, তো এটা ব্লু লাইন হয়, অনেক সময় ব্লু লাইন হয় না, তখন যেটা করবেন একটু মানে উপর নিচ করবেন, ঠিক হয়ে যাবে এই প্রবলেমটা, বুঝতে পারছি? তো আচ্ছা, এই পর্যায়ে আমরা আসলাম। এখন আমরা চাচ্ছি যে এই রাউন্ড যেটা আছে না, এটাকে আমরা কেটে দিব। রাউন্ড যেটা আছে এটাকে আমরা কেটে দেবো, যার জন্য আমরা স্টার্ট আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটাকে আমরা কেটে দেবো। কিভাবে কাটবো? রাউন্ড যেটা আছে, আমার যে রাউন্ড যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কেটে দিব। কিভাবে কাটবো? পাথ টুলে গিয়ে উপরে যে স্ট্রোক এটা ক্রস করে দিতে হবে। কি বলেন ভাই, কিছুই বুঝলাম না। জাস্ট আমরা পাথ অপারেশনে যে সাবট্রাক্ট করে দিব, পাথ অপারেশনে গেলাম, সাবট্রাক্ট করে দিলাম। তো করার পরে দেখতেছি এটা সাদা হয়ে গেল। তো কারণটাকে বলতে পারবেন? ফিল কালারটা দেওয়া আছে তাই মনে হয়। আর কোনো কারণ? আমাদের যে সার্কেলটা ছিল এটা ছিল একদম ব্যাকে, আমাদের যে সার্কেলটা ছিল এটা ছিল একদম ব্যাকে। যখন আমরা সাবট্রাক্ট করলাম সেটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিছে, ব্যাকগ্রাউন্ড থেকে ওই অংশটা কেটে দিছে, তার জন্য পুরাটা হোয়াইট হয়ে গেল। আমরা চাচ্ছি ওই সার্কেলটা সামনে আনতে,
বুঝতে পারছি? আমরা কি চাচ্ছি ওই সার্কেলটা ফ্রন্টে আনতে। বুঝছি কথা? কিভাবে আনবো? ব্রিং সার্কেল টু ফ্রন্ট, যখন দিলাম তখন সার্কেলটা ফ্রন্টে চলে আসলো। এবার ক্লিয়ার? জি ভাই। এখন আমার স্টারটা সার্কেলের পেছনে আছে, যেন স্টারটা কেটে গেছে, তো স্টারটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসি, হয়ে গেল বাস। একটা গতদিনে আর কি যেগুলা বলছিলাম ওটার একটা ছোট অ্যাপ্লাই এইটা। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি, এখন দুইটাই আলাদা আকারে মানে আলাদা আলাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন, আমরা কি করে দিতে পারি, এই দুটাকে মার্জ করে দিতে পারি, মানে একটা শেপ বানাই দিতে পারি। শেপ বানাই দিলে কি হলো, আমরা যদি এখন ডিরেক্ট সিলেকশনে যাই দেখবেন সবগুলা একটা হয়ে গেছে, একটা মানে টোটালটা মিলে একটা হয়ে গেছে। এখন একটা যদি নড়ান, দুটো একসাথে নড়বে, বুঝতে পারছি? মানে এখন দুটো একসাথে নড়াচড়া করবে, তো আমরা পাতে গেলে আরো ভালো মতো বুঝবেন, একটা সিলেক্ট করলে দুটো একসাথে নড়বে। এই তখন এটাকে ধরে আপনারা যেটা করে দিতে পারেন, এটাকে ধরে আপনার ডিফাইন শেপ বানাই দিতে পারেন ইন ফিউচার ইউজের জন্য। বোঝা গেল? কঠিন লাগলো তাই তো? করে দেখলে বুঝতে পারবো কঠিন কি সহজ। বোঝা গেছে ভাইয়া, করা যাবে এরকম। পাতের অপারেশন গুলো একটু হবে, ঠিক আছে, পাতের অপারেশন গুলো একটু জটিল মনে হবে, তো এটা প্র্যাকটিস করলে আরো ইজি হয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা এইভাবে যে কোনো মানে শেপ দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আর আরেকটা কথা,